বাংলাদেশের বগুড়ায় একটা 14 বছরের মেয়েকে এক 40 বছরের বুড়ো কিংবা যুবক বিয়ে করতে চেয়েছিলেন। মেয়ের বাবা সেই বিয়েতে রাজি না হওয়ায় মেয়ের বাবাকে খুন করা হয়েছে। এই পবিত্র কাজটি, এই খুন করার মতো পবিত্র কাজটি কে করেছেন? বগুড়া জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জনৈক। জনৈকটা কেন বললাম? এই গুণধর ব্যক্তির নামটা মুখ উচ্চারণ করতে ঘৃণা করছে, কারণ তার নামটি বলে তাকে মহিমান্বিত করতে চায় না। কিন্তু কিন্তু প্রশাসন কি বিএনপির কোনো নেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে? নেবে না। আমাদের সে প্রশাসন হচ্ছে সবসময় ক্ষমতার বলয়ের কাছাকাছি থাকে। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা তার সাঙ্গপাঙ্গরা যতই দোষ করুক, প্রশাসন নিশ্চুপ থাকবে, সংবাদপত্র নিশ্চুপ থাকবে। কোনো টিভি চ্যানেলে কি দেখেছেন এই বড় ব্যাপারটা নিয়ে একটা প্রতিবেদন করতে, একটা টক শো করতে? করেনি, করবেও না। কারণ তারেক রহমান রুষ্ট হতে পারেন। যদিও জনাব তারেক রহমান রুষ্ট নাও হন, কিন্তু বিএনপির অন্যান্য নেতারা তো রুষ্ট হবেন। সেই ভয়ে এই টিভি চ্যানেলগুলো সেই খবরটা প্রচার করে না, প্রকাশ করে না, এবং এটা নিয়ে কোনো আলোচনাই করে না। এটাই হচ্ছে আমাদের দেশের সংবাদপত্রের স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ, যেটার কথা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, আপনারা মন খুলে আমার সমালোচনা করুন। মন খুলে সমালোচনা করে এস এ সাব্বিরের কী দশা হয়েছে আপনারা তো জানেন। তাই সমালোচনাটা কে করবে?